কুসুমকে গাঙ্গুলি বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হবে, এমনটাই বলে দেবলীনা কুসুমকে। তো পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। কুসুম সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পাবো দেবলীনার সাথে ঈশানের বিয়েটা তো আগেই ভেঙে গেছে, কিন্তু এতে সবাই ভুল বুঝছে কুসুমকে। তাই কুসুম ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে গিয়ে বলে যে তার সাথে ঈশানের কোনো সম্পর্ক নেই, এইগুলো সব মিথ্যে। আর ঈশানের সাথে যে কুসুমের কোনো সম্পর্ক নাই সেটা কুসুম প্রমাণ করে দেবে। তখন ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমকে একটা দায়িত্ব দেয়, বলে যে তুমি যদি দেবলীনাকে বুঝিয়ে সুঝিয়ে ঈশানের সাথে বিয়েতে রাজি করাতে পারো, তাহলেই আমি তোমার সব কথাগুলো মেনে নেব। আমি মেনে নেব যে তোমার এখানে কোনো দোষ নাই। আর কুসুম তো সেটাতেই রাজি হয়ে যায়। তখন কুসুম দেবলীনাকে গিয়ে বলে, আমার আর ঈশান সাহেবের মধ্যে কোনো সম্পর্ক নেই, তাহলে কেন আপনি ঈশান সাহেবকে বিয়ে করতে চাইছেন না? আপনি প্লিজ ঈশান সাহেবকে বিয়ে করে নিন। আমি দেবীমাকে কথা দিয়েছি যে আপনাকে আমি আবার গাঙ্গুলি বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব, আর ঈশান সাহেবের বউ হয়ে আপনি গাঙ্গুলি বাড়িতে ফেরত যাবেন। তখন দেবলীনা অনেক ভেবে বলে, ঠিক আছে আমি ফিরবো, কিন্তু একটা শর্তে। আর শর্তটা হলো, তোমাকে আজ রাতের মধ্যেই ওই গাঙ্গুলি বাড়ি ছেড়ে চলে যেতে হবে। তো বন্ধুরা, কি মনে হয় তোমাদের? কুসুম কি দেবলীনাকে গাঙ্গুলি বাড়িতে ফিরিয়ে আনার জন্য নিজেই বেরিয়ে যাবে? আর সত্যি সত্যি কি দেবলীনা আবার ফিরে যাবে গাঙ্গুলি বাড়িতে? এটা ভাবতেই তো কেমন লাগছে। মানে দেবলীনা আবার গাঙ্গুলি বাড়িতে ফিরে যাওয়া মানে কুসুমের বিপদ, কুসুমের পিছনে সবসময় লাগতে থাকবে। কী যে হবে সেটা পরবর্তী পর্বগুলো দেখলে আমরা আস্তে আস্তে জানতে পারবো। তো পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।